গতকালকে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের খুব ফেমাস একজন মানুষ সাকিব আল হাসান, উনি ওনার একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বলল, বিসমিল্লাহির রহিম, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহিম, নাউজুবিল্লাহ বলেন। কি বলল? বিসমিল্লাহির রহিম। শুনছেন আপনারা কখনো? এইটা কারেকশন করতে আমার কোরআন শরীফের আয়াত খুলে এটা দেখতে হয়েছে যে ভুলটা করছে কোন জায়গায়। আমরা বলি কি বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই লোক এত শিক্ষিত, এত টাকা, এত পয়সা, সর্বশেষ চিন্তা ভাবনা করছে যে একটু এমপি না হইলে কেমন দেখায়। সেই চিন্তা, সেই বাসনা পূরণ করার জন্য জনসভায় বক্তব্য দিছে কি বিসমিল্লাহির রহিম। নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষ, আপনারা বলবেন যে ভুলবশত কি বিসমিল্লাহির রহমানির রহিম ভুল হয়? আপনাদের কোনোদিন হইছে? তাহলে বোঝা যায় যে এদেশের সংসদীয় দায়িত্ব নেওয়ার মতো যে মানুষগুলো উপযুক্ত হয়ে দাঁড়িয়েছে, এদের মধ্যে ন্যূনতম বেশিরভাগ মানুষের কোরআনের কোনো জ্ঞান নাই। ঠিক কিনা বলেন? যাদের কোরআনের জ্ঞান নাই, যারা বিসমিল্লাহ বলতে পারে না, এই জাতীয় মানুষ যদি পবিত্র সেই মহান দায়িত্বে এই 20 কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য যায়, সেই মানুষের কাছ থেকে আপনি ন্যায় এবং ইনসাফ কি করে আশা করেন? ঠিক কিনা বলেন? কারণ একজন কোরআন পড়নেওয়ালা মানুষের মধ্যে যে ইনসাফ থাকবে, তার আল্লাহর প্রতি যে ভয় থাকবে, আর যে কোরআনের বিসমিল্লাহ পড়তে জানে না, সেই মানুষ যদি এই দায়িত্ব নেয়, ও তো তাহলে পুরো এই দেশকে খেয়ে ফেলবে। ঠিক কিনা বলেন? এর জন্য এই ব্যাপারগুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ব্যাপারগুলোতে আমাদের বুঝতে হবে, আমরা আমাদের এমন দেশ চাই যেই দেশের আল্লাহর কোরআন দিয়ে চলবে, যেই দেশের সংসদের প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা কথায় এমন বাক্যগুলো আসবে, সেটা হবে কোরআনের। এমন একটা কোরআনের সমাজ আমরা চাই কি চাই না? এই সমাজ যদি আপনি চান, এই সমাজের নেতৃত্ব স্থানে আপনি যদি কালিমার পতাকা উড্ডীন করতে চান, তাহলে আপনাকে সেই প্রয়োগ করার সময় এসেছে, এবং এই অন্যায় কাজ থেকে এখন আমাদের বিরত থাকার সময় এসেছে। ঠিক কিনা বলেন? এর জন্য ভাইয়েরা, আমরা যেন সতর্ক থাকি। এই জাতীয় আলফাল ক্রিকেটার গান বাধ্য করত, এক সময় যারা 2 টাকা, 5 টাকা, 10 টাকার জন্য নাচের মঞ্চে নাচত, এই সকল নাচনেওয়ালি, গানেওয়ালি, এই সকল কবি, সাহিত্যিক, অনইসলামিক ভাবধারার মানুষগুলো যেন এই দেশের কোনো নেতৃত্ব দখল করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা সতর্ক থাকবেন। কারণ বাম, রাম, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, এই দিয়ে সমাজ দিয়ে যদি একটি সমাজ অবকাঠামো হয়, এই সমাজের মধ্যে বরকত থাকবে না। ঘোষণা কার? কোরআনের সমাজ যদি আপনি কায়েম না করেন, কোরআনের সমাজ যদি আপনি রূপরেখা মানুষের সামনে তুলে না ধরেন, ওই জমিনে কশ্চিনকালেও আল্লাহর বারাকা আসবে না। দেখেন, আফগানিস্তান, যেই আফগানিস্তানকে বলা হয়েছিল বিশ্বের টেরোরিস্ট দেশ, সন্ত্রাসী দেশ হিসেবে, যারা বিশ্বের মানব সভ্যতাকে তিলে তিলে ধ্বংস করে, এই ন্যাটো, এই আমেরিকানরা, তারা একটা সময় বলেছিল আফগানরা হচ্ছে সন্ত্রাসবাদ। অথচ দেখেন, আল্লাহর কোরআন মাফিক সমাজ চললে পরে সেই সমাজের যে কতটা বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। রিসেন্টলি ওনারা কোল্ড ড্রিঙ্কস নামের কিছু ফল দিয়ে উৎপাদিত কিছু ফসল দিয়ে সেখানে ড্রিঙ্কস তৈরি করতেছে। যেমন আমরা জুস খাই না, এই ফলের জুস তারা তৈরি করেছে। এখন এই জুসের মান, এই জুসের কোয়ালিটি এতই বেশি যে আমেরিকা পর্যন্ত সেই দেশের জুস কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পারেন, যারা এইটার বিরুদ্ধে লেগেছে, 1 বছর যেতে না যেতেই তাদের দেশের জুস কেনার জন্য অগ্রিম তারা টাকা সেখানে ডোনেট করেছে। তাহলে বোঝা যায় যে ইসলামী ইমারত, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি আপনি তখনই সুন্দরভাবে দেখতে পারবেন যখন ওই সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বলেন?